सिरभूम जिले के पथारकंदी विधानसभा केंद्र में कांग्रेस कार्यकर्ताओं के ऊपर काफी दबाव चल रहा है। कांग्रेस दल के उम्मीदवार कार्तिक सेना सिन्हा के साथ प्रताप सिन्हा का दलीय रंजिश के चलते लोगों में जहां नाराजगी का माहौल है, तो इसी दौरान कार्तिक सेना सिन्हा को विजयी करवाने के लिए कुछ लोग जहां जुट रहे हैं, तो दूसरी ओर प्रताप सिन्हा अपने ही उम्मीदवार को विजयी करवाने के प्रयास में भी जुटे हुए हैं। आप अपने लड़ाई के चलते इन दिनों पथारकंदी जिले में कांग्रेस कार्यकर्ताओं के बीच गृह युद्ध का माहौल बना हुआ है। कांग्रेस सेवा दल के सभापति तथा मनोनयन प्रत्याशी प्रताप सिन्हा ने इस संदर्भ में पत्रकार सम्मेलन के जरिए विस्तारित जानकारी दिया और सभी स्तर के लोगों को सहयोग किए जाने का भी अपील किया। আমি জানি না, এটা ব্যক্তিগতভাবে জানি না। আমি একটাই জানি যে আমি কংগ্রেসের একজন ক্যাডার এবং আমার প্রথম কর্তব্য হলেন আমি ওনাকে জিতানোটা। এর জন্য আমি আজকে কী করেছি, প্রতি পাতানদিন 24টা জিবি থেকে দুজন একজন করে আমি ডেকেছি। আমি আমার মেসেজটা দিচ্ছি এটাই যে আমাদের যে প্রার্থী হয়েছেন উনি, যেহেতু আমিও প্রার্থী ছিলাম কিন্তু দল যাকে প্রার্থী করেছে ওনার আজকের দিনে উনি প্রার্থী আমাদের। এই জন্য আমি আমার বিভিন্ন, যেহেতু দীর্ঘদিনের আমি একজন কংগ্রেসের সংগঠক, বিভিন্ন জীবীর সঙ্গে আমার সম্পর্ক, বিভিন্ন পার্টি কেটার সঙ্গে সম্পর্ক, ওনারা বিভিন্ন দিন কয়েকদিন থেকে আমাকে ফোন করেছিল, দাদা আপনি দেখা যাচ্ছে না কেন, কী হলো? আমি কিচ্ছু হয়নি, একদিন বলবো আমরা আলোচনা করবো। সেইভাবে আমি আজকে মিটিংটা ডেকেছি, সব জীবী থেকে দুজন করে ডেকেছি এবং আমি ওনাদেরকে একটাই মেসেজ দিয়েছি আজকে যে আমরা পার্টির যে প্রার্থী করেছে ওনাকে আমরা সর্বসমত আমরা ওনাকে আমরা জেতানোর চেষ্টা করানো এবং কীভাবে করানো সেটা বুঝিয়ে দিয়েছি। বুথ লেভেলে কাজ করা, বিএলএ লেভেলে কাজ করা, মণ্ডল প্রেসিডেন্টকে নিয়ে কাজ করা এবং কীভাবে আমরা এই বুথটা আমরা বাড়ানো যায়। এবং আজকের দিনে আমরা একটাই স্বপ্ন, বিশেষ করে আমার একটাই স্বপ্ন যে আমরা এবার পরিবর্তন চাই, আমরা বহিরাগতকে হটানো এবং একজন স্থানীয়কে বিদায় করা। ওনার কী লাজিটা আমি ব্যক্তিগতভাবে জানি। সেদিন আপনি যে মিছিলে গিয়েছিলেন সেখান থেকে আপনাকে চলে যেতে কান দিয়ে শুনেনি, তবে পরস্পর আমাকে ফোন করেছে। ভাই বিভিন্ন পুরনো একজন সংগঠন, আমারও তো বহুত ফলোয়ার্স আছে, ভালোবাসা আমার সংগঠন ছেলেই যাবে। আমাকে বলেছে ফোন করে, কেন এরকম হলো? আমি বললাম জানি না আমি কেন এরকম হলো এবং ওনার কী ভিত্তিতে আছে আমি জানি না। তবে ওনাকে একটা জিনিস মানতেই হবে, এই সংগঠন যে আপনি টিকিট পেয়েছেন, এই টিকিট পাওয়ানোর পেছনে যদি সবচেয়ে একজন ব্যক্তি সবচেয়ে হাত আছে আমার হাত। কারণ কেন, আজকে যে পার্টি নিয়ে আপনি মাঠে নামিয়েছেন টিকিট নিয়ে, সেই পার্টির ঝান্ডাটা টিকিয়ে রেখেছি পাতানদিতে গত 15-20 বছর যাবৎ আমি তন মন ধন দিয়ে। তারপর উনি সেটা যদি বিশ্বাস করতে পারেন না, এটা ওনার কথা। তো আমি তো একজন ভালো একজন সংগঠক, এই ছেলের কংগ্রেসের একজন পরিবারের ছেলে এবং দীর্ঘদিন কাজ করেছি এই সংগঠনে, এই বাঁচানোর জন্য পাতানদিতে মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, বিভিন্ন ইস্যু নিয়ে আমি যুদ্ধ করেছি, আন্দোলন করেছি এবং আমি সংগঠনের প্রতি আমার ভালোবাসা বেশি থাকবেই। ওনার কী হয়েছে আমি জানি না। তো ব্যক্তিগত আমি একটাই জানি, আবারও বলছি, বারবার বলছি, আমি আমার একটাই উদ্দেশ্য, ওনাকে কীভাবে জিতিয়ে আমরা পাঠাতে পারি বিধানসভাতে, সেটাই আমার স্বপ্ন। ওনার কি বিজেপির সঙ্গে ওনার সম্পর্ক আছে নাকি আমরা ওনাকে প্রশ্ন করছি। আমি তো শুনিনি, এখানে কেউ শুনেছেন এই কথাটা? কেউ তো শুনেন না এগুলো কথা। উনি তো মন গড়া কথা দিয়ে আপনি কী বলতে চাচ্ছেন? আপনি কি বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন নাকি? উনি এই কথাটা যে বলছেন উনি ওনাকে কে বলেছেন? আমরা তো কেউ শুনিনি এই কথাটা। এটা গত 15-20 বছর যাবৎ যদি এই মন্ত্রীকে, এই এমএলএকে প্রতিহত করেছি, প্রতিবাদ করেছি, গালাগালি করেছি, তো আমিই করেছি, উনিও তো করেনি নিজে। গত নভেম্বরের 10 তারিখে জয়েন করেছে, তারপরেও তো আজ পর্যন্ত উনি তো ওনার বিরুদ্ধে প্রতিবাদ করেনি, আমি করেছিলাম গত 20 বছর ব্যক্তিগত ক্ষতি হয়ে। সেই ব্যক্তিকে যদি উনি এরকম বলছে, আমি জানি না ওনার কোথায় থেকে এই কথাটা তুলে ধরেছেন, আমি তো এই কথাটা জানি না। আমি একটাই জানি, ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সৈনিক, আমি ভারতীয় জাতীয় কংগ্রেস সংগঠনের জন্য কাজ করাটাই ওনার মতামত, ওনার কী মনোভাব আমি জানি না। তো বর্তমানে দেখা যাচ্ছে যে সংগঠনকে এক প্রকার গুরুত্ব না দিয়ে, একটাই পরিষ্কার করে বলছি, ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে বা যারা কয়েকজন, সব না কিন্তু কিছু সংখ্যক মানুষ ওনাকে দেখে এসেছেন, আমরা এবার জয়ী হবো 100% আমি মানছি। আমি ওনার কাছে একটাই প্রতিশ্রুতি চাই, যদি ঘটনাক্রমে যদি আমরা হেরে যাই, এই যে উড়ে এসে জুড়ে বসে কিছু কেডার আছে, 15-4 তারিখের পরে কেউ থাকবে পাতা দিতে? আমি তো মনে করি থাকবে না কেউ। তাহলে ওনাকে প্রথম কর্তব্য ছিল সংগঠনের প্রতিটি মণ্ডলকে নিয়ে, বুথ কমিটিকে নিয়ে, ডিএলএদেরকে দিয়ে, ব্লকদেরকে নিয়ে মিটিং করার প্রয়োজন ছিল। আজকের দিনে ভারতবর্ষে যতটা পার্টি জয়ী হচ্ছেন, ওনার সাংগঠনিক মজবুত যখন হয় তখন সেই পার্টি পাওয়ারে আসে। আজকে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব মহাশয় মাঠে নেমে প্রথমদিন তাকে একটাই কথা বলে যাচ্ছেন আশাবদী, যে আমরা একটাই
উদ্দেশ্য প্রথমে দলকে মজবুত করতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে, তারপরে গিয়ে মাঠে আমরা যুদ্ধ করতে পারবো এবং সরকার পাওয়ার আনতে পারবো। উনি যদি দলকে, সংগঠনকে, বুথদেরকে, বেড়েদেরকে যদি পাত্তা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তাহলে তো ওনার ফল ভোগ করতে হবে ওনাদের। আমি এর জন্য তো আজকে আমি সংগঠনের বিভিন্ন যে কেটার পেছনে আমার মেসেজটা দিচ্ছি যে আমরা সংগঠন মজবুত করি, আমরা কাজের মাঠে নামি এবং আমরা জিতিয়ে নিই, এটাই তো বলছি। উনি যদি গুরুত্ব দিচ্ছে না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার জানার কথা নয়। আমি সব জায়গাতে বলেছি এরকম কাজ করতে হবে, এরকম কাজ করতে হবে, এবং 2 ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করছি আমরা আপনার সংগঠনের বিরোধীদেরকে সক্রিয় করা এবং আমাদের বুথ কমিটিকে সক্রিয় করা, এবং সেই দিন কীভাবে আমরা মাঠে আমাদের কেডারদেরকে নিয়ে বুথ দেওয়ানো, সেটা আমি আলোচনা করে যাচ্ছি। ওনার হয়তো ইচ্ছা নেই, কিন্তু আমার ইচ্ছা আছে ওনাকে জিতানোর। তার মূল কারণ কি? দেখো, আমি আগেই বলেছি গত 15-20 বছর আমি আমার